এই বাক্যটা আমরা দেখি এখন। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই। অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে। যদি এইখান থেকে এইটুকু টোটাল দাগ টেনে দিত তাহলে অসুস্থতার কারণে, তখন এইটা হয়ে যেত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি জন্য? এই কারণ হয়ে যেত এটা তখন, অসুস্থতার কারণে। ওই যে কারণ এবং ফলাফল যদি হয় তাহলে অ্যাডভার্বিয়াল হয়, তাহলে এটা তখন অমন হয়ে যেত। কিন্তু এখানে এই ইলনেসটা হচ্ছে আমাদের নাউন, আর এই নাউনকে মূল ক্লজের সাথে যুক্ত করেছে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, যার কারণে এইটা শুধুই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তেমনিভাবে দ্য বয় শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, যদি অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস এই টোটালটুকু থাকতো তাহলে বালকটি চিৎকার করেছিল। কিভাবে চিৎকার করেছিল? তখন হতো উচ্চ স্বরে, এইটুকু হয়ে যেত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু হিজ ভয়েসটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, যেটাকে কিনা মূল ক্লজের সাথে যুক্ত করেছে হচ্ছে অ্যাট দ্য টপ অফ, যার কারণে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বুঝলাম যে যেই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশনের মতোই ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের ধরন। তো কনজাংশনাল ফ্রেজ কোনগুলা? যখন কোনো শব্দগুচ্ছ কনজাংশনের মতো কাজ করবে তখন তাকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। যেমন নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার হেল্পড মি, শুধু সেই না তার ভাইও আমাকে সাহায্য করেছিল। তাহলে এই নট অনলি বাট অলসো দিয়ে এটা কিন্তু কনজাংশনের মতো কাজ করছে। এই জন্য এই যে হি এর সাথে কাকে কাকে সংযুক্ত করছে? হিজ ব্রাদার, অর্থাৎ একটি মানুষের সাথে আরেকটি মানুষের সংযোগ স্থাপন করছে। আমরা যখন জানি সমজাতীয় জিনিসের মধ্যে সংযোগ স্থাপন যখন কেউ করে তখন তাকে কনজাংশন বলে। যেমন বিভা অ্যাজ ওয়েল অ্যাজ ইভা হ্যাজ কাম, বিভা এবং ইভা আসিয়াছে। তাহলে বিভা তার সাথে ইভা, এই যে দুইজন মানুষের মধ্যে সংযোগ স্থাপন করেছে অ্যাজ ওয়েল অ্যাজ, এটাকে আমরা বলবো কনজাংশন। এভাবে এই যে এগুলো সবই কনজাংশনাল ফ্রেজের এক্সাম্পল। কোনো কিছু বোঝার জন্য এক্সাম্পল দেখতে হয়, প্র্যাকটিস করতে হয়। শুধু রুলস পড়ে বা ক্লাস করে কখনো কোনো দিন কোনো বিষয়ে এক্সপার্ট হওয়া যায় না। ওই বিষয়ে খুব ভালো স্পষ্ট ধারণা বা এক্সপার্ট হতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হয়। যেমন এখানে বলছে হোয়াট আ পিটি ইউ হ্যাভ ফেইলড, কি পরিতাপের বিষয় তুমি ফেল করেছো। এই বাক্যটিকে একটা আবেগপূর্ণ বাক্যে পরিণত করেছে হোয়াট আ পিটি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ইন্টারজেকশনাল ফ্রেজ। আর আমরা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটা ফ্রেজের পরে একটা করে ইন্টারজেকশন সাইন আছে। সুতরাং এই ধরনের ফ্রেজগুলোকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে আমরা টোটাল যতগুলো ফ্রেজ আমাদের দরকার ছিল আমরা সবগুলো ফ্রেজ পড়ে ফেলেছি। এইবার আমরা অতিরিক্ত যে দুইটা ফ্রেজ সেই দুইটা ফ্রেজ সম্পর্কে দেখব। একটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা কি চলেন আমরা দেখি। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে কোনো দেখেন যদি কোনো ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তার আগে যদি টু থাকে তাহলে ওই ফ্রেজটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজগুলো সবসময় নাউন ফ্রেজই হয়। তো এখানে দেখেন টু প্র্যাকটিস ক্রিকেট রেগুলারলি, তাহলে এইটা আমাদের একই সাথে নাউন ফ্রেজ, একই সাথে এটা ইনফিনিটিভ ফ্রেজ। যদি পরীক্ষায় আসে যে এটা কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি ইনফিনিটিভ ফ্রেজ, তো দুইটা একসাথে আসবে না, হয় ইনফিনিটিভ ফ্রেজ আসবে নতুবা নাউন ফ্রেজ আসবে। আপনাদের যখন যেটা আসবে আপনারা তখন সেটা দেবেন। অনুরূপভাবে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। অথবা আই অ্যাম হ্যাপি টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে খুব খুশি। তাহলে এখানে দেখেন টু হ্যাপি টু মিট ইউ, এই যে, তাই না? এই তো এইগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আমাদের। এখন আলোচনার বিষয় হচ্ছে ক্লজ। আচ্ছা, প্রথমে আগে আমাদের দেখতে হবে যে আমাদের ক্লজ কয় ধরনের। ক্লজ হচ্ছে আমাদের প্রথমত দুই ধরনের। এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের আবার 3 ভাগে বিভক্ত। এ নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন কয়টা আছে দেখি আমরা। সাবঅর্ডিনেট ক্লজ একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একটা প্রিপোজিশনাল ক্লজ, যেহেতু আমরা ফ্রেজ পড়ে ফেলেছি অতএব এখন এই ক্লজগুলো পড়তে আর আমাদের একটুও কষ্ট হবে না। তো প্রথমে আগে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুইটা চেনা শিখব। এই দুইটা চেনার পরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে হয়। আমি একটি বাক্য লিখি, অ্যাজ কামাল ইজ আ গুড বয় এভরিবডি লাইকস হিম। তো এখানে দেখেন, এই যে আমি বললাম অ্যাজ কামাল ইজ আ গুড বয়, যেহেতু কামাল একটা ভালো ছেলে এখান থেকে এইটুকু কিন্তু একটা ক্লজ। আর এভরিবডি লাইকস হিম এখান থেকে আরেকটা হচ্ছে আরেকটা ক্লজ। তো লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাজ কামাল ইজ আ গুড বয় এর আগে একটা ক্লজ মার্কার আছে। যে ক্লজের আগে কোনো ক্লজ মার্কার থাকে সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর যার আগে কোনো ক্লজ মার্কার থাকে না সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তো এখন তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমাদের আর কি কি আছে, এই ধরনের ক্লজ মার্কার কি কি আছে। ক্লজ মার্কার অনেকই আছে, যেমন দো, তারপরে অলদো, তারপরে আপনার ডাব্লিউএইচ যতগুলো আছে, হ্যাঁ যতগুলো ডাব্লিউএইচ আছে, যেমন হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, হোয়াট এটসেট্রা সবগুলো। তারপরে সিন্স, তারপরে হোয়াইল, তারপরে ধরেন টিল, আনটিল, আনলেস, ইফ, whether, so that, হ্যাঁ তো এটসেট্রা। এইরকম যাই কিছু আপনারা আগে পেয়ে যাবেন সেটাকে বুঝে যাবেন যে এটা হচ্ছে ক্লজ মার্কার। তো যেই ক্লজে ক্লজ মার্কার থাকে সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর যেই ক্লজে ক্লজ মার্কার থাকে না সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে আমি বললাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা প্রিপোজিশন ক্লজ, এই সব ক্লজ হয় এই সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আর কোনো রকম ভেদ হয় না, শুধু সাবঅর্ডিনেট ক্লজেরই রকম ভেদ হয়। তো এখন আজকে আমরা দেখব যে নাউন ক্লজ। নাউন ক্লজ আমরা কিভাবে পাবো। তো আগে আমরা বলেছি এখান থেকে নাউন ক্লজটা আগে আমরা দেখে নিই যে নাউন ক্লজ আমরা কিভাবে পেতে পারি। তো প্রথমে আগে কি বলেছি যে নাউনের মতো করে যে কাজ করে সেই নাউন ক্লজ। ধরুন আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্যাট কামাল জামাল ইজ আ অনেস্ট পারসন ইজ নোন টু অল। হ্যাঁ, জামাল যে একজন সৎ মানুষ তা সকলেরই জানা। এখানে দেখেন এই যে ইজ নোন, এইটা হলো আমাদের এই বাক্যের মেইন ভার্ব, এই ইজ নোনটা। তাহলে দ্যাট জামাল ইজ অ্যান অনেস্ট পারসন, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। আর যেহেতু এর মধ্যে আর একটা ফাইনাইট ভার্ব ইজ রয়েছে, অতএব এই সাবজেক্টটা আমাদের নাউন ক্লজ। যদি এই ভার্বটুকু না থাকতো তাহলে এটা হতো নাউন ফ্রেজ, যেটা কিনা ফ্রেজ চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা দেখেছি। এই ভার্বটা থাকার কারণে শুধুমাত্র এটা ক্লজ, আর ভার্ব যদি না থাকতো এটা হতো ফ্রেজ। কিন্তু এর অবস্থানটা বাক্যের সাবজেক্টের জায়গায় হওয়ার কারণে এটা হচ্ছে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। এটা হচ্ছে কথা শেষ। তাহলে আপনারা
এই নাউন ক্লজ বা নাউন ফ্রেজ সংক্রান্ত বিষয়ে এই ডিটেইল আপনারা এখান থেকে ধারণা পেতে পারেন। এই তিনটা বাক্য দেখেন, বলছে হোয়াট শি সেইড ওয়াজ সারপ্রাইজিং। হোয়াট শি সেইড ওয়াজ সারপ্রাইজিং, সে যা বলেছিল তা ছিল খুবই সারপ্রাইজিং। সারপ্রাইজিং মানে কি? সারপ্রাইজিং মানে খুব বিস্ময়কর। এই ওয়াজটা হচ্ছে এখানকার মূল ভার্ব। আর হোয়াট শি সেইড এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ মূল ভার্বের আগ পর্যন্ত যেটা, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বলছি, অতএব এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। হোয়াট এভার ইউ ডিসাইড ইজ ফাইন, এখান থেকে এইটুকু একইভাবে আমাদের নাউন ক্লজ, যেখানে ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখানেও এই ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর হাউ দে ম্যানেজ টু স্কেপ, কীভাবে তারা পালানোর ব্যবস্থা করলো, সেটা ছিল একটা রহস্য। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের নাউন ক্লজ, কারণ এখান থেকে এইটুকু আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব এখান থেকে এইটুকু আমাদের নাউন ক্লজ। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এরপরে আমরা, এবং মজার ব্যাপার হচ্ছে এই নাউন ক্লজগুলো কিন্তু সবই বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। এবার আমরা অবজেক্ট হিসেবে কিছু নাউন ক্লজ আমরা দেখে আসব। দেখেন এখানে বলছে আই ডোন্ট নো, আমি জানি না। আমি কি জানি না? আমি কিছু একটা জানি না। এটা গত দিনও আমি প্রচুর আলোচনা করেছি। সেই যে কিছু একটা জানি না, সেটা হচ্ছে হোয়ার শি ওয়েন্ট, সে কোথায় গিয়েছিল, এটা আমি জানি না। তাহলে এই যে আমি জানি না, কি জানি না, সেটার পরিবর্তে আমরা এতগুলো কথা বলছি, এইটা হচ্ছে আমাদের একটা ক্লজ, কারণ এখানে ভার্বের পাস্ট টেন্স আছে। সুতরাং এটা হলো আমাদের একটা ফাইনাইট ভার্ব, অতএব এটা আমাদের একটা ক্লজ, এবং এই ক্লজকে আমরা বলছি নাউন ক্লজ। অনুরূপভাবে শি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, শি উইল সাকসিড, সে বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে? দ্যাট শি উইল সাকসিড। এখান থেকে এটুকু আমাদের ওই একইভাবে নাউন ক্লজ। এই বিলিভস, কি বিশ্বাস করে? এটা বিশ্বাস করে। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? হোয়াট টাইম দ্য মিটিং ওয়াজ, মিটিংটা কখন, সেটা জিজ্ঞেস করেছিল। এটা ওই একইভাবে আমাদের নাউন ক্লজ। এখন আমরা এখানে কয়েকটা বাক্য দেখব। দেখেন, হি টকড, সে কথা বলেছিল। অ্যাবাউট, এই দেখেন অ্যাবাউটটা হচ্ছে প্রিপজিশন। আর আমি বলেছি প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ বা ফ্রেজ থাকে, তাহলে ধরে নেবেন যে ওইটা হচ্ছে আমাদের নাউন। এই যে উইথের পরে দেখেন, এই যে উইথটা হচ্ছে আমাদের প্রিপজিশন, এবং উইথের পরে হাউ দিয়ে শুরু হয়েছে আমাদের ক্লজ, সুতরাং এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। এখানে এত বোঝার কিছু নেই। অ্যাবাউটটা হচ্ছে আমাদের প্রিপজিশন, এবং তারপরেই দেখেন হোয়াই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটাও আমাদের নাউন ক্লজ। ডিপেন্ডস, এটা হচ্ছে আমাদের অনটা হচ্ছে আমাদের প্রিপজিশন, এবং হোয়াট হ্যাপেন্স নেক্সট, এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তাহলে এইভাবে আমরা নাউন ক্লজ সহজে আইডেন্টিফাই করতে পারবো বলে আমরা আশা করি। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজগুলো। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিভাবে। অ্যাডজেক্টিভ ক্লজগুলো হচ্ছে, এখানে বলছে কি, দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ফ্যাসিনেটিং। এই যে দ্যাট থেকে শুরু হয়েছে আমাদের ক্লজ, যেহেতু ক্লজ মার্কার দ্যাট, এখান থেকে শুরু হয়ে যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় ভার্ব আসতেছে, অর্থাৎ এই যে ইজ ফ্যাসিনেটিং পর্যন্ত, ততক্ষণ এই অংশটুকুকে যদি আমরা মনে করি যে এই অংশটুকু আমাদের নাই, এখানে ধরেন নাই, তাহলে মূল বাক্যটা দাঁড়ালো দ্য বুক ইজ ফ্যাসিনেটিং, বইটা খুবই সুন্দর। কোন বই? এইবার যদি আমরা এইটুকু নিয়ে আসি, তার মানে দাঁড়ালো কি, যে বইটা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম ওই বই, অন্য কোনো বই না কিন্তু। তাহলে এই বইয়ের পাশে বসে, বা এই যে দ্য বুকটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এই বইয়ের পাশে বসে বা নাউনের বা নাউন ফ্রেজের পাশে বসে যখন সেই নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। অনুরূপভাবে এটা আমরা দেখি একটু, দ্য উম্যান হু লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর। এই হু লিভস নেক্সট ডোর পর্যন্ত যদি আমরা মনে করি নাই, তাহলে দ্য উম্যান ইজ আ ডক্টর, মহিলাটি হচ্ছে একজন ডাক্তার। এখন যদি বলা হয় কোন মহিলা, এই দেখেন আমরা কোন মহিলা, আমরা সেই মহিলারে নিয়ে আসলাম। হু লিভস নেক্সট ডোর, যে কিনা পাশের বাড়ি বাস করে বা পাশের বাড়ি থাকে,
সেই মহিলা। তাহলে এখানে অন্য কোনো মহিলার কথা আর বলা হচ্ছে না, এখানে আমার পাশের বাড়ি যে মহিলা থাকে তার কথা বলা হচ্ছে, সে হচ্ছে একজন ডাক্তার। পরের বাক্যটি আমরা দেখি, এই প্রচুর এক্সারসাইজ ছাড়া আর কিছু না, বুঝছেন? যত বেশি এক্সারসাইজ করবেন তত বেশি আইডিয়া ক্লিয়ার হবে। দিস ইজ দ্য হাউস হোয়ার আই গ্রিউ আপ। বলছে এটা হচ্ছে সেই বাড়ি, দ্য হাউস হচ্ছে এখানকার আমাদের নাউন ফ্রেজ। কোন বাড়ি? যেই বাড়িতে আমি বেড়ে উঠেছিলাম। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের নাউন, সরি অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই নাউনকে মডিফাই করছে, অতএব এটা হচ্ছে আমাদের সেই অ্যাডজেক্টিভ ক্লজ। পরের বাক্যটি আমরা দেখি একটু মনোযোগ দিয়ে। The reason why I am late is traffic. The reason, কারণ, why I am late, কেন আমি লেট, is traffic, সেটা হচ্ছে ট্রাফিক। তাহলে এইখানে দেখেন রিজনটা কি? দ্য রিজন ইজ ট্রাফিক। এখান থেকে এটুকু যদি আমরা মনে করি নাই, তার মানে দাঁড়ালো দ্য রিজন ইজ ট্রাফিক, কারণটা হলো কি? যানজট। কোন কারণ? যেই কারণে আমি লেট, সেই কারণ। তাহলে এই হোয়াই আই অ্যাম লেট, এখান থেকে এইটুকু দ্য রিজনকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এভাবে আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের আছে এখানে। আপনারা এইখানে অ্যাডজেক্টিভ ক্লজগুলো একটু ভালো মতো দেখে নেবেন। আমি এখান থেকে কয়েকটা আরও দিয়ে দিচ্ছি, এগুলো দরকার নেই, এগুলো মুছে দিই আমি। এইখান থেকে এইটুকু, এই কনসার্ট পর্যন্ত একটা, এইখান থেকে এইটুকু একটা, আবার এইখান থেকে এইটুকু একটা, ব্যাস। এই তিনটা যে বাক্য, এই তিনটা বাক্য কেন অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটুকু অ্যাডজেক্টিভ ক্লজ এবং কেন অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা নিয়ে আপনারা গবেষণা করবেন। আগামী দিন আমি পড়াবো অ্যাডভার্বিয়াল ক্লজ এবং প্রিপোজিশনাল ক্লজ, এই দুইটা পড়ালে আমাদের হয়ে যাবে। আগামী দিন ইনশাল্লাহ আমি এমনও হতে পারে কালকে সকালবেলা এই দুইটার উপরে ভিডিও তৈরি করে আমি পাঠিয়ে দিতে পারি। তো আপনারা এই পর্যন্তই পড়েন, কোনো অসুবিধা নেই, এইটুকু পড়লেই যথেষ্ট। আর একদিনে আমি বেশি পড়াবো না, মাথার ভিতর জট পাকায় যাবে, তার থেকে অল্প অল্প করে পড়েন, অল্প অল্প করে আলোচনা করেন।